54-58 তোমরা ভাবছিলে যে আমি পাবো কি পাবো না, তারা অনেকেই পাবে। এটা অনেক র্যাঙ্ক পর্যন্ত যেতে পারে। 7000। হ্যালো এভরিওয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও টপিক তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। এখন দেখো, আমি যে সমস্ত বিষয়গুলো বলবো খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। প্রত্যেকটা বিষয়কে আমি পুঙ্খানুপুঙ্খরূপে তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। দেখো, আমি আজকে ওবিসি এবং জেনারেল, ওবিসি এ এবং ওবিসি বি এবং জেনারেল, এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের জিএমআর যেটা পাচ্ছ, যে জেনারেল মেরিট র্যাঙ্ক, সেটাই অ্যাকচুয়ালি তোমাদের হচ্ছে জেনারেল র্যাঙ্ক। ঠিক আছে, এবার এই জেনারেল র্যাঙ্ক অর্থাৎ টোটাল যে সিট থাকে তার মধ্যে রিজার্ভেশন ক্যাটাগরির মধ্যে ওবিসি এ এবং ওবিসি বি মোট 17% রিজার্ভ করে আছে। ওবিসি এ 10% এবং ওবিসি বি 7%। এবার দেখো, এটা ওবিসি যেহেতু ক্যান্সেল হয়ে গিয়েছে, সেখানে বেশিরভাগটা ওবিসি এ এবং কিছুটা ওবিসি বিও আছে। কোন কোন ওবিসিগুলো বাদ গিয়েছে সেটার নোটিফিকেশন সহ আমি তোমাদের ভিডিও পোস্ট করেছিলাম, চাইলে তোমরা দেখে নিতে পারো যে তোমাদের ওবিসি সার্টিফিকেট ভ্যালিড না ইনভ্যালিড। দেখো, আজকের ভিডিওটা এটাই হচ্ছে যে গত বছর 54-58 ওবিসি এ এবং ওবিসি বি 39-19, অর্থাৎ 5458 ওবিসি এ এবং 3919 তোমার ওবিসি বি থার্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল। ঠিক আছে, এবছর বাড়বে নাকি কমবে না কি হবে, আমি পুরো ব্যাপারটা বলছি। যদি ওবিসি ক্যান্সেল হয়ে থেকে যায়, এই কথাটা ভালো করে বুঝে যাও, একদম পয়েন্ট মাথায় ঢুকিয়ে নাও। যদি ওবিসি ক্যান্সেল হয়ে যায়, তাহলে যারা এই যে 54-58 তোমরা ভাবছিলে যে আমি পাবো কি পাবো না, তারা অনেকেই পাবে। এটা অনেক র্যাঙ্ক পর্যন্ত যেতে পারে, 7000 বা 8000 পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, 7000 কিংবা 8000 পর্যন্ত হয়তো যেতে পারে। এটার ক্ষেত্রেও দেখা গেলো যে 5 থেকে 6000 পর্যন্ত যাচ্ছে। এটা কখন হবে? এটা কখন হবে? যদি ওবিসি ক্যান্সেল হয়ে থেকে যায়। বেশিরভাগ মানুষই এনসিএল বের করেনি। ঠিক আছে, কোন স্বাভাবিক ব্যাপার, কেউ জানতো যে এরকম ক্যান্সেল হয়ে যাবে। যেহেতু ক্যান্সেল হয়ে যাবে ব্যাপারটা জানতো না, তাই সবাই এনসিএল বের করার নিয়ে মাথা ব্যথাও ছিল না। এর মাথা ব্যথা না থাকার কারণে এখন যখন বাদ হয়ে গেছে, এখন পাচ্ছেও না, দিচ্ছেও না। ঠিক আছে, এখন ওবিসি যেহেতু ক্যান্সেল হয়ে গেছে, তাহলে পরে নিশ্চয়ই এর মধ্যে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে যারা এর থেকে অনেক ভালো র্যাঙ্ক করেছে, তারা অবশ্যই ওবিসি এতে একটা সিট পেত। ওবিসি বি এর ক্ষেত্রেও একই কথা। এখন দেখো, এই ওবিসি এ এবং ওবিসি বি যখনই এরকম ক্যাটাগরি ওয়াইজ ডিফারেন্স চলে গেল, এবার দেখো অনেকে তো ভালো র্যাঙ্ক করেছে। যেমন গত বছর জেনারেলে 3472 পর্যন্ত গিয়েছিল। ঠিক আছে, জেনারেল ওপেন ক্যাটাগরিতে অনেকে এই 2000-এর নিচে র্যাঙ্ক করেছে, যার মধ্যে ওবিসি এ আছে এবং ওবিসি বি আছে। এখন যেহেতু ওরা ওবিসি এতে বা ওবিসি বিতে বা ওবিসিতে পাচ্ছে না, তাদের এই র্যাঙ্ক থাকার কারণে তারা কোথায় চলে আসবে? ওপেন ক্যাটাগরিতে চলে আসবে। ওবিসি সার্টিফিকেট থাকার কারণে ওবিসির মধ্যে চলে গিয়েছিলো, ওই সমস্ত সিটগুলো রিজার্ভ করে সে সমস্ত সিটে ভর্তি হয়েছিল। কিন্তু যেহেতু এবছর ওটা হচ্ছে না, তাহলে যারা ভালো র্যাঙ্ক করেছে তারা সবাই জেনারেলে চলে আসবে। এবার জেনারেলে যখনই চলে আসবে, তাহলে গত বছর যে 3472 পর্যন্ত গিয়েছিলো সেটা আর যাবে না। আশা করছি ব্যাপারটা বুঝতে পারছো, এটা অনেকটাই কমে যাবে তখন। তাহলে দেখো, যদি ওবিসি ক্যান্সেল হয়ে যায়, তাহলে এই দুজন অর্থাৎ এই দুই ক্যাটাগরি অনেকটাই সুফল পাবে। কিন্তু মার খাবে কে? না হচ্ছে জেনারেল ক্যাটাগরি। কারণ এই সমস্ত সিটগুলো 10% এবং 7% এদের রিজার্ভ থাকছে। এই রিজার্ভ যেহেতু থেকে যাচ্ছে, তাহলে পরে যাদের সার্টিফিকেট ভ্যালিড আছে তারা এই সমস্ত সিটগুলো পাবে এবং হচ্ছে তার মধ্যে হচ্ছে এটা অনেকটাই বেড়ে যাবে, এটা অনেকটাই বেড়ে যাবে। কিন্তু চলে আসবে কোথায়? যাদের ভালো র্যাঙ্ক করেছে, জিএমআর ভালো, তারা সমস্ত ওপেন ক্যাটাগরিতে বুক করবে। ঠিক আছে, এখন অনেকে প্রশ্ন করছে যে আমি ভালো র্যাঙ্ক করেছি জিএমআর, আমি একটা ওপেন ক্যাটাগরিতে বা জেনারেল ক্যাটাগরিতে আমি একটা সিট পাবো, কিন্তু যেহেতু আমার ক্যান্সেল হয়ে গিয়েছে, তাহলে কি আমার যে চয়েস করা সেগুলোকে বাদ যাবে? দেখো, প্রথম কথা ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি ফার্স্ট চয়েসে ধরে একটা কলেজ পেয়ে গেলে, তুমি তোমার ডকুমেন্টস শো করাতে পারলে না, এনসিএল সার্টিফিকেট বা অন্য করে যে কোনো সার্টিফিকেট তুমি শো না করতে পারো, তাহলে তুমি কিন্তু কাউন্সিলিং থেকে বেরিয়ে যাচ্ছ না, তুমি সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল হচ্ছ। সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল হচ্ছে মানে তোমার সে চয়েস ফিল থাকছে। দেখো, ভালো করে বুঝো, তুমি কোনো একটা চয়েস ফিল করে তুমি একটা কলেজ পেয়েছো। ধরো, মনে করো তোমার 1300 র্যাঙ্ক আছে জিএমআর, এখন তোমার ওবিসি ধরো 135 হয়েছে মনে করো। এখন তুমি যে চয়েস ফিল করেছিলে, সেই চয়েস ফিল করে যে কলেজটা তোমার ফার্স্ট চয়েস ছিল, সেটা মনে করো জেনারেল ক্যাটাগরি থেকে পাচ্ছ এবং ওবিসি ক্যাটাগরি দুটো থেকে পাচ্ছ। ঠিক আছে, তাহলে তোমার কিন্তু ওই সিট ক্যান্সেল হবে না।
তোমাকে ওখানে যে তুমি যখন বলবে যে আমার ওবিসি এনসিএল পাইনি, তাহলে তোমাকে এই ওবিসিটা ক্যান্সেল করে দেবে, তুমি চলে আসলে কোথায়, জেনারেল ক্যাটাগরি। তোমাকে বলবে যে ওপেন ক্যাটাগরিতে এলিজিবল কেনা, দেখো যদি দেখো যেন ওপেন ক্যাটাগরিতে সিট পাচ্ছে, তাহলে তোমাকে তখনই তোমাকে সেই কলেজে সিট দিয়ে দেবে, ঠিক আছে। এখন তুমি যদি এলিজিবল না হয়, যেহেতু তুমি ওবিসি সার্টিফিকেট দ্বারা ওখানে এসেছো, ঠিক আছে কিনা, তাহলে তুমি ওটা এমনি ক্যান্সেল হয়ে যাচ্ছে, পরে এবারের জন্য এলিজিবল হচ্ছ, তখনও যদি ওই সিটটা ফাঁকা থাকে ওপেন ক্যাটাগরিতে, তাহলে তুমি ওই সিটটা পেতে পারো। এমন ব্যাপার নেই যে তুমি ফাঁকা চলে গেছো এবং ওই সিটটা অন্য কেউ বুক করবে, এটা হতে পারে না। কারণ তুমি ধরো মনে করো যে ওই কলেজটাতে 35টি সিট আছে, মনে করো 35টি সিট আছে, ঠিক আছে, তুমিও তো ওখানে ওপেন ক্যাটাগরিতে চান্স পেয়েছিলে। এই ওপেন ক্যাটাগরিতে চান্স পাওয়া মানে ধরো 34 জন ভর্তি হলো, তুমি তো তোমার একটা সিটটা ফাঁকা থেকে গেল, ওই সিটটা সেকেন্ড কাউন্সিলিং এসে ভর্তি হবে। ব্যাপারটা বুঝতে পারছো আশা করছি। তো দেখো এই টোটাল বিষয়টা কী ছিল, যেহেতু ওবিসি ক্যান্সেল হয়ে গেছে, যদি 16 তারিখে কোনো কিছু পজিটিভ না হয়, যাদের ওবিসি সার্টিফিকেট ভ্যালিড তাদের খুবই ভালো হবে, ঠিক আছে। তাই আমি বলবো যারা 8000 পর্যন্ত র্যাঙ্ক আছে ক্যাটাগরিতে, ওবিসি এ এবং ওবিসি বি, ওবিসি এতে 8000 এবং ওবিসি বিতে 6000 বা 6000 প্লাস, 5,500 মতো, তারা অবশ্যই কাউন্সিলিংয়ে অ্যাটেন্ড করবে, ঠিক আছে। যদি এই ওবিসি ক্যান্সেল থেকে যায় তাহলে তোমরা অবশ্যই একটা সিট পেতে পারো, ঠিক আছে। আশা করছি তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার করতে পেরেছি। এটা খুবই একটা সাধারণ বিষয়, যেহেতু তুমি ওবিসি এবং ওপেন দুটোতে ডাক পেয়েছো, তাহলে পরে তোমার যেহেতু ওবিসি ক্যান্সেল, তাই তুমি ওপেন ক্যাটাগরিতে এলিজিবল, ঠিক আছে। এরকম ব্যাপার নেই যে আমার ক্যান্সেল হয়ে গেছে আমি তো সিট পাবো না, তুমি পাবে। তুমি যদি জেনারেল ক্যাটাগরিতে এলিজিবল হও তাহলে তুমি অবশ্যই পাবে, ঠিক আছে। তো দুশ্চিন্তার কোনো কারণ নেই, একদম নির্দ্বিধায় থাকো, ডকুমেন্টস জোগাড় করো, কী কী ডকুমেন্টস লাগবে আমি এনে ভিডিও পোস্ট করব, ঠিক আছে। তো অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, এবং যাদের মধ্যে এরকম ডাউট আছে তাদেরকে শেয়ার করো, কমেন্ট সেকশনে জানাও, সেখানে কথা হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।